উষসী, কি গো, বইপত্র নিয়ে তুমি এখানে কি করছো? কি গ্যাস চলছে কেন? না নিশ্চিত, দেখ বড় বৌমা কি করছে দেখ। বাবা তুমি এত রাতে জেগে? তার আগে দেখ বড় বৌমা কি করছে। এই দেখ, পরীক্ষার ফলের কাগজ, বইপত্র সব আগুনে জ্বালিয়ে দিচ্ছিল। সে কি উষসী, এটা তোমার প্রথম হওয়ার রেজাল্ট? এইসব তুমি পুড়িয়ে দিচ্ছিলে কেন? তুমি কি আর কাগজপত্র জ্বালাচ্ছিলে বড় বৌমা? জ্বালাচ্ছিলে নিজের স্বপ্নকে। কাগজপত্রে আগুন দিলে এক পলকে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু স্বপ্ন, তাকে তুমি জ্বালিয়ে শেষ করতে পারবে? যায় আগুনের সব জ্বলে পুড়ে খাক হয়ে যায়। আগুনের আরেক নাম সর্বভোগ, তুমি জানো না? ছাই পাশ কাগজপত্র রেখে কি হবে? জ্বালাতে যখন জ্বালাক না, জ্বালি পুড়িয়ে সংসারে মন দিক। কি হলো কি? হ্যাঁ, সুমতি হয়েছে তাহলে ল্যাটা চোখাও, জ্বালাও। তুমি কি করছো জানো? জানি জানি, এটা আমার সংসার। এখানে কি হবে না হবে আমি জানবো না তো কি উনি জানবেন নাকি? আর সংসারের দায়িত্ব দিয়েছি বলে কি যা বেরোলে চাইবে তাই করে বেরোবে? দায়িত্ব যখন নিয়েছে সংসারটাই ভালো করে করুক, তাহলে হয়। সরো তো দেখি। ভুলে যেও না নিশ্চিতের মা, এটাও আমার সংসার, তোমারই মতো। তুমি যদি এই বাড়ি কর্ত্রী হও, তাহলে আমিও এই বাড়ি কর্তা। কথা তো কথা, এই কথা কে আমানি করেছে? কিন্তু আজকের আগে কখনো আমার সঙ্গে এই স্বরে কথা কওনি। আজ কি হলো কি? এতদিন কোনো ভুল করনি তাই তোমাকে কিছু বলিনি। তোমার উপর সংসারের দায়িত্ব ছেড়ে আমি নিশ্চিন্ত ছিলাম, কিন্তু আজ বুঝলুম আমি ভুল লোকের হাতে এই সংসারের দায়িত্ব ছেড়েছিলাম। তোমার উপর এই সংসারের দায়িত্ব ছেড়ে আমি ভুল করেছিলাম। কি বললে? ভুল লোকের হাতে সংসার ছেড়েছিল? তুমি তো কানে খাটো না। বললুম তো আমি ভুল লোকের হাতে এই সংসারের দায়িত্ব ছেড়েছিলাম। সবচেয়ে বড় ভুল করেছি তোমার হাতে এই সংসারের দায়িত্বটা ছেড়ে। আর এত বড় ভুলটা যে করেছি সে খবরটা আমি নিজেও জানতাম না, আজ জানলাম। তার সবচেয়ে বড় শিকার হচ্ছে আমার বড় বৌমা আর আমার বড় ছেলে নিশিত। তোমার অন্যায়ের বলি হচ্ছে তারা। তারা তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। ছি 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 ছি, তাদের সঙ্গে তুমি এত অন্যায় করছো, এত অত্যাচার। ছি। এই ওঠো না, তো অদ্ভুত লোক। আরে বাবা নিচে না, বাবা কুরুক্ষেত্র বাদি দিয়েছে আর তুমি ঘুমিয়ে কাঁদাও গো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো? বাবা শান্ত মানুষ, বাবা কি কুরুক্ষেত্র করবে? ঘুমো ঘুমো, মাথা ঠান্ডা করে ঘুমো। বাবা তো খুব ঠান্ডা মাথার লোক। ঠান্ডা লোকজন যখন রেগে যায় না, মারাত্মক হয়। আজকে কেন তো রেগে গেছে কে জানে। এমনিতেও বাবা চায় বদ্দির স্বপ্ন পূরণ হোক, তাই জন্যই কি মায়ের উপর এত রেগে গেল? গিয়ে একবার আড়ি পেতে শুনি। আজ এত বছর পরে তুমি কি বললে গো শোষা? ছেলের বউয়ের সামনে তুমি এমন কথা আমার কইতে পারলে? মা, মা আপনি কষ্ট পাবেন না, বাবা যা বলেছেন না চলে না আমার স্বামী স্ত্রীর মাঝখানে তুমি মোটে আসবে না, জানলে? আর যা কিছু হচ্ছে সব তোমার জন্য হচ্ছে।
যে মানুষটা এই সংসারটা বুকের রক্ত দিয়ে করে তুলেছিল তাকে আজ শুনতে হলো যে এই সংসারের ভার নেওয়ার যোগ্য না। আমি ভুল। মা মা আমি বলছিলাম যে কেমন অলক্ষণী মানুষ তুমি, যে মানুষ আমাকে এত কাল ধরে চোখের পাতায় করে রেখেছে, আমার কথায় উঠেছে বসেছে, তার কানে এমন বিষ ঢেলেছো যে সে আমার সম্পর্কে এই সমস্ত কথা বলে চলেছে। মা মা তুমি উশুশির উপর অকারণে কেন রেগে যাচ্ছ? অকারণে? আমি অকারণে রেগে যাচ্ছি? ও তুইও বলবি এখন? বল না যা 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 বলার আছে বল। সবার মনে সব বিষ ঢাল না আমার উপরে, সবাই মিলে বল। এই তো সোমা, আচ্ছা বাবা তো চিৎকার করছেন কেন? কোনো কারণে কারোর ওপর রেগে গেছেন? আর বলো না, বড় বৌদি ট্রেনিংয়ে যাওয়া নিয়ে মা খুব আপত্তি করছে, সেই নিয়েই বোধহয় রেগে গেছে। মাকে যা নয় তাই বলছে। বাবার মতো এত শান্ত মানুষও রেগে গেছেন? সে কি? আরে বাবা, বাবার রাগের কথা বাদ দাও তো। মায়ের উপর কখনো রেগে যাচ্ছে, আবার মায়ের পক্ষ নিয়ে কথা বলছে। এখন রেগে গেছে, পরে ঠিক থেমে যাবে। কিন্তু মা তো ভুল সিদ্ধান্ত নেয় না। বাবা যে কেন বড় বৌদির পক্ষ নিয়ে কথা বলছে আমি সেটাই বুঝতে পারছি না। এই কথা তুমি বলছো সোমা? তোমার ডিভোর্সের জন্য উষসী তোমার মনের কথা বুঝে তোমাকে সাহায্য করেছিল বলে তুমি ওর নামে তখন কত ভালো ভালো কিছু বললে, আর মা যখন আপত্তি করলেন তখন মাকে যা নয় তাই বললে। এখন উল্টো কথা কেন বলছো? বলেছিলাম কারণ তখন মা ভুল ছিল তাই। ঠিক, মা তো মানুষ, ভগবান তো নন। মাও ভুল সিদ্ধান্ত নিতে পারেন, তাই সবার মতো আমাদেরও তাকে বুঝতে হবে। দরকার হলে মাকে বোঝাতে হবে মা যেটা করছেন সেটা ভুল। এই শোনো, রাত বিরেতে এসব ঝামেলা আর ভালো লাগে না। দেখো কোনটা ঠিক কোনটা ভুল সেটা বড়দা বড় বৌদি বাবা মা বিচার করে নিক, আমাদের এর মধ্যে ঢোকার আর দরকার নেই। আমাকে ঘুমোতে দাও। আর সারাদিন কাজকর্ম করার পর কি একটু বিশ্রামও নিতে পারবো না নাকি? হ্যাঁ না, কালকে দোকানে অনেক কাজ আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। এসো মা, তুইও যা, তোর ঘরে যা। ঠিক বলেছিস, আমারও খুব ঘুম পেয়ে গেছে। তাছাড়া রাত বিরতে ঝামেলার মধ্যে কে জড়াবে বল? যাচ্ছি। আশ্চর্য, উষসীর প্রতি কি সুমা বা দেবলের একটুও সহানুভূতি নেই? যে যার মতো ঘুমোতে চলে গেল। কেন বলবে না? তুমি কোন সাহসে এই মেয়েটার এতদিনের সাধনাকে আগুনে পুড়িয়ে দিতে বলছো? এই যে কাগজগুলো দেখছো, সেটা মেয়েটার এতদিনের সাধনা। তিল তিল করে সেটা অর্জন করতে হয়। বাজারের থলি নিয়ে রাস্তায় বেরোলে সেটা পাওয়া যায় না। ওর বাপ মা এগুলো নিয়ে ওকে বড় করেছে। এই যে কাগজপত্র বইপত্র এগুলো দেখছো না, এগুলোর কাছে দেবতার মতো, যাকে ও পুজো করে, বুকে আগলে রাখে। তুমি ওকে কতটা মনে দুঃখ দিয়েছো বুঝতে পেরেছো? যা কিনা ও বুকে আগলে রাখে সাতরাজার ধন, সেইগুলোকেও আগুনে পুড়িয়ে দিতে এসেছে। কোন মানুষটা করে বলে দেখি, কোন অবস্থায় এগুলো আগুনে পুড়িয়ে দিতে এসেছে বুঝতে পারছো একবার? আর কত যন্ত্রণা দেবে এইটুকুনি মেয়েটাকে? কি অপরাধ করেছে সে পড়াশোনা করে? সে কি অপরাধ করেছে তার বাপ মায়ের সামনে বুকে আগলে রাখতে চেয়ে? বলো দেখি। বাবা তুমি ঘরে চলো না বাবা। নিশির বাবা, আজকে বাধা দিস নি, আজকে আমায় বলতে দে। তোমার বড় বৌমা ভিকিরির মতো কোনোদিন তোমার কাছে এসে বলেছে এই সংসারের দায়িত্ব তার এই ছোট্ট কাঁধে নিতে চায়? কোনোদিন সে বলেছে মা এই সংসারের দায়িত্ব আমার কাঁধে দিন? বলেছে কোনো?